নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব সয়াবিনের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। নিরামিষ দিনে কিন্তু এইভাবে সয়াবিনের রেসিপিটা ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগে। তার জন্য সবার প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি হাফ চামচ মতো নুন অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে 100 গ্রাম মতন সয়াবিন ছিল, এটাকে একটু হালকা সেদ্ধ করে সাইডে তুলে রেখে দেবো। তারপর কড়াতে তেল দিয়ে দিয়েছি হাফ চামচ মতন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে। তারপর দুটো মিডিয়াম সাইজের আলুকে এভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম। আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম একটা টমেটোকে, এভাবে 4 টুকরো করে নিয়েছিলাম টমেটোটা। তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চামচের একটুখানি কম আদা বাটা। এবার আদা বাটাটা দিয়ে আবারও খুব ভালো মতন কিন্তু এটাকে কষিয়ে নেবো আর আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম সিদ্ধ করে রাখা জল ঝরিয়ে রাখানো সয়াবিনটা কিন্তু হাত দিয়ে একটু চিপে নেব, যাতে সয়াবিনের ভেতরে যে এক্সট্রা জলগুলো ছিল সেগুলো যাতে বেরিয়ে যায়। তারপরে খুব ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে সয়াবিনটাকে 1 মিনিট মতন একটু ভাজা ভাজা করে নেব, যাতে আলুর সাথে সয়াবিনটা খুব ভালো মতন ভাজা ভাজা হয়ে যায়। তারপর এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ মতন নুন। এবার নুনটা দিয়ে আবারও খুব ভালো মতন এটাকে একটু কষিয়ে নেব, আলু আর সয়াবিনটাকে যাতে খুব ভালো মতন কষানো হয়ে যায়, টমেটোটাও যাতে খুব ভালো মতন নরম হয়ে যায়। তারপরে একটু কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো হাফ চামচ মতন হলুদ গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো মতন কিন্তু একটু কষিয়ে নেব আর হলুদটাকে সম্পূর্ণ আলু সয়াবিনের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে একটু হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে 1 কাপ মতন জল কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর 2 মিনিট মতন ফুটিয়ে নিলে কিন্তু একদম রেডি হয়ে গেল। তারপর ওপর দিয়ে আমি হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো আর জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ একটি সয়াবিনের রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকবেন।